ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসাহের কমতি নেই ভোটারদের। সুষ্ঠু ভোটের মাধ্যমে বেছে নিতে চান পছন্দের প্রার্থীকে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, ভোটারদের প্রত্যাশা নিয়ে জানাবেন। সাজিদা, শুরুতে আপনাকে জানিয়ে রাখি, নীলফামারীর 4টি সংসদীয় আসনে মোট 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারীর 2 আসনে, যেখানে ভোটাররা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে পছন্দ করবেন। আসলে এই মুহূর্তে আমার সাথে কিছু ভোটার রয়েছে, সাধারণ ভোটার, যাদের কাছে আমরা একটু জানতে চাই যে আপনারা আসলে কি ধরনের প্রার্থী চান এই আসনের জন্য। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা অনেক বেড়ে গেছে, অনেক প্রার্থী অনেক ধরনের আশ্বাস আমাদেরকে দিচ্ছে। আমরা নীলফামারীবাসী চাই যে প্রার্থীর দ্বারা নীলফামারীর উন্নয়ন হবে, যে প্রার্থী এমপি হলেও সে হেভি ওয়েটফুল একটা এমপি হবে, আমরা সেই ধরনের প্রার্থীকেই আমাদের নীলফামারীর জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এবং সেই সাথে আমাদের নীলফামারীতে যে 1000 শয্যা হাসপাতাল হচ্ছে, এটাকে আরও বেগবান করতে গেলে আমাদেরকে অবশ্যই নীলফামারীতে খুব শক্তিশালী একজন এমপিকে আমাদের প্রয়োজন হবে। আমার সাথে এই মুহূর্তে একজন সিনিয়র ভোটার রয়েছেন, তার কাছে আসলে জানতে চাই যে নীলফামারীর কি ধরনের উন্নয়ন আপনারা চান। আমরা অনেক কিছু উন্নয়ন চাই। আমরা উনি এমপি হোক, আমরা দোয়া করি তার জন্যে। আমরা যে উন্নয়ন এমপি ভোট দিয়া ওনাকে আমাদের বহুগুলো কাজ করবে ওনারা, এই আমার ব্যর্থ। ধন্যবাদ। এই মুহূর্তে আমার কাছে একজন তরুণ ভোটার আছে, যিনি এবার প্রথম সংসদীয় আসনে ভোট দেবেন। আসলে এই ভোটের পরিবেশটা কীরকম চান? ধন্যবাদ ডিবিসিকে। আমরা তরুণ প্রজন্মরা যেটা চাচ্ছি, এদের বিগত দিনে যেগুলো নির্বাচন হয়েছিল, আমরা ওইসব নির্বাচন আর বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। আমরা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য একটু নির্বাচন দেখতে চাই, এবং আমরা এমন একজন এমপি হিসেবে দেখতে চাই যারা জনগণের সাথে মিশে থাকবে এবং নীলফামারীর উন্নয়ন নিয়ে ভাববে, নীলফামারীর সাধারণ মানুষকে নিয়ে ভাববে। আমরা চাই নীলফামারীকে মঙ্গাপীড়িত এলাকা হিসেবে এখনোই জানে। আমরা চাই এই মঙ্গাপীড়িত দূর করার জন্য আমাদের যে এমপি প্রার্থী কাজ করবে, আমরা ওই রকম এমপি প্রার্থীকেই এবারের নির্বাচনে আমরা বেছে নেব। আমরা চাই নীলফামারীকে একটি শিক্ষানগরী হিসেবে পরিণত করবে, এবং নীলফামারীকে একটি স্বাস্থ্যনগরী হিসেবে পরিণত করবে, এবং নীলফামারীকে শিক্ষানগরী হিসেবে পরিণত করবে। এই সব চিন্তাভাবনা যেই এমপি প্রার্থী করবে এবং যার দ্বারা এইসব কার্যক্রম পরিচালিত হবে এবং সম্ভাবনা রয়েছে যে এমপি প্রার্থীর দ্বারাই, আমরা তাকেই বেছে নেব ইনশাল্লাহ। সঞ্জিতা, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আমাদের নীলফামারী 2 আসনে যে সাধারণ ভোটার রয়েছে, তারা আসলে সুন্দর সুষ্ঠু পরিবেশের একটি নির্বাচন চায়। এছাড়া তারা এমন প্রার্থী চায় যে প্রার্থী নীলফামারীর শিক্ষা, নীলফামারীর স্বাস্থ্য খাত, নীলফামারীর সার্বিক উন্নয়নে এগিয়ে আসবে এবং সাধারণ জনগণের পাশে সব সময় দাঁড়িয়ে থাকবে। এরকম প্রত্যাশাই করছেন সাধারণ ভোটাররা। সঞ্জিতা।